আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৫৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। বাৎসরিক পুষ্টি পরিকল্পনা প্রণয়নে এক সমন্বয় সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাক্তার মাহবুবুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে এতে জাতীয় পুষ্টি পরিষদের উপপরিচালক ডাক্তার আক্তার ইমাম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সহ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, দেহে পুষ্টির চাহিদা মেটাতে সুষম খাদ্য গ্রহণের বিকল্প নেই। সভায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে 018944190020। যে কোনো তথ্য পেতে এবং প্রয়োজনে এই নম্বরে কল করা যাবে। এছাড়া জেলা পুলিশ, সেনাবাহিনী, রেব, বিজিবি, ট্যুরিস্ট পুলিশ, কোস্টগার্ড, আনসার, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমের পক্ষ থেকেও আলাদা আলাদা কন্ট্রোল নম্বর খোলা হয়েছে। টেকনাফ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ সাফকাত আলী সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন। সভায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ায় 2 দিনব্যাপী 51তম জাতীয় গ্রীষ্মকালীন প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, মেধা ও জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। উপজেলা একাডেমিক সুপারভাইজার জানান, জাতীয় গ্রীষ্মকালীন প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, সাঁতার, হাডুডু ও ভলিবল সহ 15টি ইভেন্টে 3 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। কক্সবাজার শহরে সাগরে গোসলে নেমে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সকাল 8:30টায় সমুদ্র সৈকতের লাবণী শৈবাল পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত স্কুল ছাত্র আসমাইন কক্সবাজার শহরের দক্ষিণ রোমালিয়াছড়ার করিমুল হকের ছেলে। সে কক্সবাজার পিটি স্কুল সংলগ্ন ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। জেলা প্রশাসনের বীজকর্মীদের সুপারভাইজার বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আসমাইন ও তার 9 বন্ধু একসাথে সাগরে গোসল করতে নামে। এ সময় ঢেউয়ের আঘাতে বন্ধুদের কাছ থেকে আসমাইন ছিটকে পড়ে। তাকে তার এক বন্ধু বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেও বিফল হয়। পরে লাইফগার্ড, বীজকর্মী ও স্বজনরা 4 ঘণ্টা খোঁজাখুঁজির পর সমিতিপাড়া 2 নম্বর গলি সাগর পয়েন্ট থেকে আসমাইনের ভাসমান মৃতদেহ উদ্ধার করে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 5টা 25 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 46 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর 12টা 41 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 53 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 53 মিনিটে, চলবে রাত 1টা 6 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 1টা 6 মিনিটে, চলবে আগামীকাল সকাল 7টা 27 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।